আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাইব গা? কখনো তো হ্যান্ডবিলটার নামটাও রয়েছে, হ্যান্ডবিলটার নামটাও তো রয়েছে। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে এখনো। হুজুর আসবে, কি পেরেশানি। গিয়া জুয়েল যখন দেখতে গেছে, কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারে? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারে দিছে কে? খুব মনোযোগের সাথে একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পর। 6 আর 3 কত? 9। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন। ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি, আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি। আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা কয় না সবাই? কি না? ফাতেমা। বলতে পারেন না ফাতেমা? নাকি ফেসলে গেছে কি? ফাতেমা। নবীর চাচির কাছে নিয়ে গেলেন নবীকে। আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দেয়া কয়, বিবি, ও বিবি। তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, তে জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বিটেশ্বর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 22 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আজকের এই দিনটি
এই এলাকাবাসীর জন্য এবং এই মাহফিলের আয়োজকদের জন্য একটা সুখের দিন। যিনি গত বছর আমাকে আনার জন্যে রাস্তার মাঝে আমাকে আঁকড়ে ধরেছিলেন, যে মানুষটি এখন মাহফিলের জন্য ছুটোছুটি করার কথা, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাড়ি জমিয়েছেন। আমরা শুরুতেই তার মাগফিরাত কামনা করছি। মরহুম জনাব মোহাম্মদ আনিসুর রহমান ইখতিয়ার, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাশেম ব্যাপারী, সভাপতি বিটেশ্বর বাজার কমিটি। আজকের বিশেষ বক্তা আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমার এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ। আমি যার কথাগুলো শুনে আমার আদরের জুয়েলের সাথে বলছিলাম, অনেক ভালো সুন্দর আলোচনা করছেন, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সিদ্দিকী, ইমাম ও খতিব মাদলা বাইতুল মামুর জামে মসজিদ। প্রধান অতিথি জনাব আলহাজ শফিক খন্দকার, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর খানেবাড়ি। আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ আব্দুর রহমান সাদ্দাম, উপস্থিত এই এলাকার মাইকটা আগের জায়গায় নাও, মাইকটা ঠিক করো, মাইকটা আগের জায়গায় নাও। কি করলা হঠাৎ করে মাইকটা এসে ধরে? আজকের মাহফিলের আরেকটু কমাও। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এলাকায় অনেকগুলো মাহফিল না, তারপরেও মাশাআল্লাহ আপনি অনেক লোক ছুটে এসেছেন, আরো লোকজন আসতেছেন অন দা ওয়ে। ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরে বসেন। ওয়াজ হেন সাইরিসে হেন ঘুরেন এদিকে। এই যে উনি ঠিক আছে, আরেকটু ঘুরেন। সবার পাঞ্জাবি হইলো জুয়েল, আমার আর পাঞ্জাবি হইল না। এই যে সব একরকম পাঞ্জাবি গাও দিয়ে ঘুরতে আছে, আটতে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হবে যে বলছে এটাও তো একটা বিরাট ব্যাপার। আবার ইমাম সাহেবও কইছে আগামী বছর বলে বাঁচলে। আচ্ছা যাই হোক, একটু ঘুরে বসেন আমার দিকে। হ্যাঁ, এদিকে কাউকে দাঁড়াইতে দিয়েন না। ভলেন্টিয়ার একজন থাকলেই হয়। আপনার 3-4 জনতে দাঁড়াইছেন তো দাঁড়াই এদের রইলেন, একজন থাকেন, আর বাকি সবাই ওইখানেই কন্ট্রোল করে দেবেন, এদিকে যেন কেউ না আসতে পারে। আমি অনেক জায়গায় মাহফিলে যাই, কিন্তু এরকম একটা পরিচ্ছন্ন মাহফিল, খুব গোছানো পরিচ্ছন্ন, এটা একটা মাহফিল, আমার পছন্দের একটা মাহফিল। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, হ্যাঁ, সবাই মিলেমিশে। আমি তো আপনাদের পুরাতন মানুষ, এই এলাকায় আমি কত মাহফিল করেছি, সেই মাইথার দিয়া থেকে শুরু, তারপরে নৈয়ার, নোয়াদ্দা, বিটেশ্বর, সপাড়া, চৌধুরীপাড়া, বরকোটা তো কালকেই করলাম, ওই পারে না, ওইদিকে বরকোটা, কত জায়গায় যে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ধারিবন, হ্যাঁ ধারিবনও আসছি অনেক আগে।
তারপরে কাটারাপাড়া, তারপরে কত জায়গায়, যে ওই দিক দিয়ে ওই কবিচন্দ্রদী পর্যন্ত সব জায়গায় আমার পালের বাজার, পালের বাজার, মোটামুটি এই গ্রাম এলাকায় বোধহয় আর তেমন বেশি বাদ নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাহফিলটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, এটা একটা বিশেষ নেয়ামত। এই বাংলাদেশ ছাড়া পাকিস্তান এবং ইন্ডিয়া এছাড়া এরকম ওপেন এয়ার মাহফিলের ব্যবস্থা পৃথিবীর কোথাও। সৌদি আরবে যখন আমি কোনো প্রোগ্রাম থাকে তখন একে বলে এস্তেরা, হল রুম, বিবাহ শাদী যেখানে হয় অডিটোরিয়ামের মতো ওখানে মাহফিল হয়। মালয়েশিয়াতেও হল রুমে হয়, ওপেন এয়ার সুযোগ নাই, সরকারের অনুমতি সাপেক্ষে কোনো কোনো জায়গায় করা যায়। আমাদের দেশে এই ব্যবস্থাটা আছে, আমরা সবাই বসে বসে জেগে জেগে মিলেমিশে আমরা দ্বীনের কথা শুনতে পারি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? অর্বকার। একটু কমাই দেন মাইকটা, একটু কম করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে পাশ করার পরে একরকম, ক্ষমতা থাকলে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? উঠছেন কেন? বাচ্চা কান্দে? মাহফিল তো উঠোনের অন্যতম একটা সিস্টেম হইল একটা বাচ্চা লই আও। তো বাচ্চা লই আইলে মাইকটা এরকম করতেছেন কেন বারবার? বুঝলাম না কিছু। ভিতরে অফ করছেন কেন? এই যে ভিতর বাইরেরটা তো একটা বুস্টার দিয়ে রাখছে, সব আমার কানে এসে আওয়াজ খাইতেছে। বুঝেন নাই কথাটা? বাইরে যান, কিন্তু এখানে আসতেছে কেন আওয়াজ? বুঝেন নাই কথা? আরে বাইরে যে আওয়াজ যদি ভিতরে ইয়া পড়ে তো বাইরে মাইক গেল কি? হ্যাঁ দেন, বাইরেটা বাড়াই দেন, কিন্তু এই যে বুস্টার দিয়েন না। ওকে, সবাই কোনা আমিন। ঠিক আছে, এখন কি ঠিক আছে? আপনাদের মন মতো হয়েছে এখন? কথা কয় না। আচ্ছা ঠিক আছে, বাইরে এখন শুনতেছি কিনা? ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন শুনবে, আওয়াজ বাড়াই দিস। ঠিক আছে, আমিন বলেন। আমাদের ভিতরের লোকদের যেন ক্ষতি না হয়। বাইরের তারাই তো শোনাইতো গিয়া আমরা ভিতরের তারার ক্ষতিকরণ যেত না।
বুঝছেন না কথাটা? আমাদের ভিতরের লোকজন যদি শুনতে কষ্ট হয় তো বাইরের তারা হনে গেলাম কি? আমরা একবার মেহনত করে আয়াম, এরপরে আবার হেতারা গড় হত্যা থেকে উন্নালে আমরা শুনতে পারতাম না, তোলা বলল গীতা। হ্যাঁ, আমিন কন জুড়ে, আরো জুড়ে। সুন্দর হয়েছে। এবার বোধহয় ঘরের তারা শুনতে আছে। হ্যাঁ, তার ওই চাউল টল দিছে তো, এর লেগে তার আর জোর দাবি আছে। হ্যাঁ, আমিন কন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিটেশ্বরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। একটা মানুষ যদি বিপথে চলে যায়, আল্লাহর দেখানো পথ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক কষ্ট পান, সাংঘাতিক বেজার হয়ে যান। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ মানুষ বানানোর আগেই জানিয়ে দিলেন মানুষ কেন আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো তেতে কইয়া লাইয়া নেয়, শুধু যার যারটা তেতে কোন লাগবে না বাহি চায়। বললাম তাড়াতাড়ি, খুব মনোযোগের সাথে যারা আসে বসাই দেন, বিছানাগুলো বিছাই দেন। সবাই পড়েন আমিন। যারা এখনো রাস্তাঘাটে দূরে আছেন তাদের অবগতির জন্য বলতেছি, সামান্য একটু জায়গা আছে, কয়েক মিনিটের ভিতরে আইলে জায়গা পাইবেন, আর নইলে পরে খেরুই তখন লাগবে। আবার মনে করছে অনেক জায়গা বাহির হইছে, দেরি করেন না, তাড়াতাড়ি আয় পড়েন। সবাই কন আমিন, জোরে কন আরো জোরে। একটা মানুষ নামাজ যখন ছেড়ে দেয়, রোজা যখন ছেড়ে দেয়, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আমাদের কথা কেন না, আমাদের এই যে কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কোরআনটা 30 পারা। কোরআনুল কারীমটা কয় পারা? আমরা দেশে অনেকে কয় কোরআন, এবার কোরআন কইয়েন না, এটা কোরআনের অবমাননা হয়। তাইলে বলবেন কি কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআন মসজিদ, একটা না একটা কিছু লাগাইয়া কইয়েন, সম্মান দিয়া কইয়েন, দরকার আছে না? সবাই কন আমিন। তাহলে এই আমরা যে কই কোরআনও আছে না, কোরআন শরীফও আছে, কোরআনুল কারীমে আছে, কোরআন মসজিদে আছে, এমনি কইয়েন। সবাই কন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন, 6666টা আয়াত দিয়েছেন। এর ভিতরে 500 আয়াত হইল যেইগুলারে কয় আহকামুল কোরআন। এইগুলো হইল কোরআনের বিধিবিধান, যেগুলা মানুষের পালন করার জন্য, বর্জন করার জন্য আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে জবাব দিবেন, এখন পুরো ঘুরাবন, হুজুর পুরো আমার দিকে ফির। হ্যাঁ, এই যে এবারটা ঠিক আছে, হ্যাঁ আপনারটাও ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ মারহাবা কন। এই যে 500 আয়াত হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। যেমন আকিমুস সালাহ, প্রথমে আমাদের উপরে বিধান কি আসলো? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সামনে আসে, আর হুজুরের সামনে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কইছে এটা, আমি যখন কইছি আপনারা যে বুঝা পড়া লাইছেন, অনেক সচেতন শ্রোতা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট নিয়ামত, সেদিকে যাব না। এখন কোরআন শরীফে হুকুমের আয়াত আছে কয়শ? মা এটা না কইয়ে দিলাম, কয়শ? মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কইয়েন, বাকি নিচার তারা হয়তো পুরো ধরতে পারে না। তবে আমি কিন্তু বইলা দিয়ে আর পরে প্রশ্ন করাম, মনে করেন না যে এমনি এমনি ফাড়ুই যাবেন গা এই আশাবাদ দিয়া। কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না, জিজ্ঞেস করলে খেয়াল করে আমার ওয়াজের ভিতরে প্রশ্ন করাম, অসুবিধা নাই। এই হুকুমের আয়াত আছে কয়শ? থ্যাংক ইউ। এভাবে আওয়াজ করো, তুমি কি এত মনোযোগী কেন, এত ফেলছাও কেন?
শুধু আমার দিকে তাকাই থাকবা। কয়শো? এই 500 আয়াত কি? সর্বপ্রথম যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটা দিয়ে নবীজিরে পাঠাইছে, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। সচেতন শ্রোতা, এমনি কথা কইলে কি হয়? পুরোটা মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমার ওয়াজ আপনারা সুবহানাল্লাহ এমনি বিলজিল করে আর কি। হ্যাঁ, যেখানে আপনার সুবহানাল্লাহ, আমার ওয়াজ তো আমি করতে থাক, কিন্তু যেখানে আপনারা সুবহানাল্লাহ আইব, এটা আমার লাগা বইয়া থাকেন না। কোন সুবহানাল্লাহ? নগর বেটার কোন জুড়ে কইতো বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়শো? হ্যাঁ, হুকুমের আয়াত কয়শো? তো কইছে কলু লা ইলাহা, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। কারণ এই কথা বলার পরে নবীজি ফোর্স, নবীজিটা ফইলা ফোর্সে যে আমি হইলাম আল্লাহ রাসূল। তো উনি যেভাবে আল্লাহ জানাইছে এমনি ফোর্স। এখন এটা আস্তে 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 ছড়াইতেছে এই কলমাটা। এখন আম্মাজান খাদিজা যখন শুনছে তখন তিনিও মানছে। হযরত আলী নবীর ঘরে ছিল, উনিও শুই না, উনিও মানছে। এটা আবার ঘটনা আছে। উনি যখন একদিন দেখছে যে নবীজি এবং আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং নবীজি নামাজ পড়তেছে, আলী এটা দেখা ফেলছে। দেখা বলতেছে আপনি দেখি না তো, আপনি দেখাতাই না গেলে সবসময় যে আপনি সুন্দর করে বসেন, আপনি কতক্ষণ এখন কতক্ষণ, আপনি এত জায়গা লন গেলে কমে জায়গা লন। হ্যাঁ মাশাআল্লাহ, সবার জন্য আমি দেখি, আমিন কর। তো আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে, তখন তো তারা সংখ্যা একেবারে কম, মাত্র 2 জন। নবীজি তো নবী, আর প্রথম উম্মত হইল আম্মাজান খাদিজা। তো কয়জন হইছে? 2 জন। মানে এটা যদি টের পায় তো তো খবর আছে। এলাকা নবীজি আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আছে। এর ভিতরে এই শুধু মানুষ আলী নবীর ঘর আসিল। আচ্ছা, আলী এ নবীর ঘর আইল করতে, এটা তো আম্মাজান খাদিজার ঘর। এই ঘরে তো আলী থাকার কথা না। নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে, কিন্তু আলী আসলো কেমনে? বাসর ঘরে নবীজি খুব দুঃখ ব্রাহ্রাকান্ত, চোখের পানি পড়তেছে বাসর ঘরে, বিয়ার রাত। তা আম্মাজান খাদিজা, আপনি কি মন খারাপ, কান্দেন কেন? আমার এই পছন্দ হয় নাই, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন খাদিজা বিষয়টা এরকম না, আমি কাঁদতেছি একটা অন্য বিষয়। কয় কি? আমার যখন আম্মা মারা গেছে, খুব খেয়াল করে নো, আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি, কই যায়াম, কেডা আমার আদর করে খাওয়াইব, কেডা গোসল করাই দেব, কেডায় ঘুম পাড়াই দিব, কেডায় লোকমা দিব, কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে লয়ে যাইব। এটি চিন্তা করতেছে, কাঁদতেছে। নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, কিনা আব্দুল মুত্তালিব, এই তো আপনি এখন কই আছে, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ভাইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে। নাতিরে, ও আদরের নাতি, কান্নার দরকার নাই। তোর আব্বা নাই, তোর আম্মা নাই, টেনশনের দরকার নাই। আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই। আয় আয় আয়, আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বন্ধ আর ধরেন না। হ্যাঁ, এটা শেষ ধরো আপনার। একবারে মনোযোগের সাথে, আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না যায়। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই,
আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই কনা আমিন। আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাইব গা? কখনো তো হ্যান্ডবিলটার নামটাও রয়েছে, হ্যান্ডবিলটার নামটাও তো রয়েছে। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে এখনো। হুজুর আসবে, কি পেরেশানি। গিয়া জুয়েল যখন দেখতে গেছে কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারে? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারে দিছে কে? খুব মনোযোগের সাথে একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পর। 6 আর 3 কত? 9। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি, আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি। আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা কয় না সবাই? কি না? ফাতেমা। বলতে পারেন না ফাতেমা? নাকি ফেসলে গেছে গিয়া? ফাতেমা। নবীর চাচির কাছে নিয়ে গেলেন নবীকে। আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দেয়া কয়, বিবি, ও বিবি। তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, তে জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো।